পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজ করেও জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মজীবী মানুষ। নতুন এক সরকারি প্রতিবেদনে দেখা গেছে অ্যামাজন, ওয়ালমার্ট, উবার, লিফট, ডোরড্যাশ ও ইনস্টাকার্টের মতো প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে স্ন্যাপ ও মেডিকেইডের উপর নির্ভরতা বেড়েছে। বিশেষ করে অ্যামাজনের কর্মীদের সরকারি সহায়তা নেওয়ার প্রবণতা গত 5 বছরে প্রায় 3 গুণ হয়েছে। কম মজুরি, অনিয়মিত আয় এবং স্বাস্থ্য বীমার সীমিত সুযোগকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পূর্ণকালীন বা খণ্ডকালীন কাজ করেও অভাব মেটাতে না পেরে খাদ্য সহায়তা এবং সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মজীবী মানুষের নির্ভরতা অস্বাভাবিক হারে বেড়েছে। সম্প্রতি মার্কিন সরকারের হিসাব নিরীক্ষা সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের একটি নতুন প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, মহামারীর পর থেকে ওয়ালমার্ট, অ্যামাজন, উবার, লিফট, ডোরড্যাশ এবং ইনস্টাকার্টের মতো শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের সরকারি মানবিক সহায়তার উপর নির্ভরতা কয়েক গুণ বেড়েছে। প্রথমবারের মতো রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি অ্যাপ ভিত্তিক কর্মী বা গিগ ইকোনমি ওয়ার্কাররা যৌথভাবে সরকারি ফুড স্ট্যাম্পে সহায়তাপ্রাপ্ত শীর্ষ 3 নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের তালিকায় চলে এসেছে। তথ্য অনুযায়ী ওয়ালমার্ট এখনও মেডিকেইড সহায়তা প্রাপ্তদের তালিকায় শীর্ষে রয়েছে। তবে বিগত 5 বছরে অ্যামাজনের কর্মীদের মধ্যে এই সরকারি সহায়তা নেওয়ার প্রবণতা প্রায় 3 গুণ বেড়েছে। সিনেটর বার্নি স্যান্ডার্স এই ঘটনায় তীব্র সমালোচনা করে বলেছেন, $ট্রিলিয়ন মালিক ধনকুবেরদের প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মীদের দারিদ্র্য সীমার নিচে মজুরি দিচ্ছে, আর মার্কিন করদাতাদের টাকায় সরকারি ভর্তুকি দিয়ে তাদের জীবন বাঁচাতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অ্যামাজন সহ টেক ভিত্তিক অ্যাপস প্রতিষ্ঠানগুলোর দাবি, তারা দেশে লাখ লাখ কর্মসংস্থান তৈরি করছে। খণ্ডকালীন কাজের সুযোগ থাকার কারণেই অনেকে এই মানবিক সুবিধাগুলো পাচ্ছেন, যা নতুন চাকরি পাওয়ার মধ্যবর্তী সময়ে তাদের আয় বজায় রাখতে সহায়তা করছে।